আজ বৃহস্পতিবার, সকাল এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজছে। দেখুন বাইরেটা যে খুব সুন্দর, বেশ একটা রোদ ঝলমলে দিন। আজ যেহেতু বৃহস্পতিবার তো তাড়াতাড়ি চান করে পুজোটা সেরে নিই। স্নান হয়ে গেছে, এবার গোপালকে ওঠাবো। কি আরামে ঘুমাচ্ছে। অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাচ্ছি, না হলে 9টা সাড়ে 9টা মোটামুটি বেজেই যায়। যাই হোক, জামাটা চেঞ্জ করাবো আজকে, তো অন্য একটা সোয়েটারই পরিয়ে দিয়েছি। একটুখানি ফল ফ্রুট দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য একটা না বরং 2-3 রকমের ফল কেটে দিয়েছিলাম। ফলমূল কেটে পুজো দেওয়ার পরে আজকে রান্না করব ভেবেছি। যা করব সবই নিরামিষই করব, যেহেতু বৃহস্পতিবার। ও তার আগে আমাকে ব্রেকফাস্টও করতে হবে। চলুন ব্রেকফাস্টের জন্য একটু স্মুদি বানিয়ে নিই। একটু অ্যাপেল স্মুদি বানাবো আজকে। তো ওই ঠাকুরকে যখন প্রসাদের জন্য ফল কাটছিলাম তখনই আমি ওর সাথে অ্যাপেলটাও কেটে নিয়েছি। তো অ্যাপেল আর ওটস আর একটুখানি মধু আর দারচিনি আর একটু চিয়া সিড, এই সব কটাকে একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে সব থেকে ইজি একটা ব্রেকফাস্ট। স্মুদিটা খাওয়ার আগে একটুখানি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটাও করে ফেলি। কেয়ার বললে ভুল হবে, ওই আর কি একটুখানি ময়েশ্চারাইজার আর চুলে একটুখানি সেরাম। রোজই একটু ড্রায়ার লাগিয়ে নিই স্নান করার পর, কিন্তু আজ আর লাগালাম না, ভাবলাম এমনিই শুকিয়ে যাক চুলটা। যাই হোক, তারপরে এখানে আরামসে স্মুদিটা খেয়ে চলুন এইবারে রান্না বান্নার পালা। রান্নাটা শুরু করি। আজকে ভেবেছি ডাল আর একটু ভিন্ডি আলুর তরকারি আর শাক বানাবো। এখানে ডালটা ফুটছে, মোটামুটি হয়েই গেছে বলতে পারেন। এরপরে ভিন্ডিটাকে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, ওটাকে ফার্স্টে তেলে একটু ভেজে নেব। ভিন্ডিটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে ওই কড়াইতেই একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নে শুধুমাত্র জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরেই আলুগুলো ভেজে ওর মধ্যে একটা বাটা মশলা, ওই নর্মাল আদা বাটা আর জিরে গুঁড়ো ওটা দিয়ে বেটে আর লঙ্কা এই সমস্ত দিয়ে একটু কষিয়ে তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরেই আর কি একটু জল দিয়ে ওই ভিন্ডিগুলো একটু সেদ্ধ করলেই ভিন্ডি আলুর তরকারি একদম তৈরি। তারপর এখানে শাক ভাজবো বলে একটুখানি শাকটাকে কেটে ধুয়ে আগে থেকেই রেখেছি। একটু তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই পালং শাকটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু সেদ্ধ হতেই ওর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। চলুন এইবারে তাহলে লাঞ্চটা করে নিই। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, শাক ভাজা